ইনশাল্লাহ ভালো। এশিয়ান কাপ কোয়ালিফায়ার, সো বলে জিতা তো লাগবেই। সো হামজা চৌধুরী তো আছেই, ওর থেকে তো গোল লাগবে আমাদের, সো জিতা লাগবে। ইন্ডিয়া কেমন খেলতে পারে মনে করো? ওদের টিমও ভালো, বাট অ্যাজ আ বাংলাদেশ ফ্যান উই শুড হ্যাভ দ্য কনফিডেন্স টু বিট দেম। কাকে তোমার ভালো লাগে বেশি? বাংলাদেশ টিম থেকে হামজা চৌধুরী তো অফকোর্স, জামাল ভুঁইয়ান, সমিত সোম অফকোর্স, অ্যান্ড ফাহমিদুল। ইন্ডিয়াকে আমরা অনেকদিন হারাইতে পারি না, এটা জানো? জি জি, তোমার কি মনে হয় আজকে হারাতে পারবো? ইনশাল্লাহ। অবশ্যই বাংলাদেশ জিতবে সেটা আশা করি, যদিও কোয়ালিফায়ার থেকে আমরা অলরেডি আউট, তারপরেও এভরি ম্যাচ হ্যাজ ডিফারেন্ট মেরিটস, তো আশা করি আজকে আমরা জিতবো। সাথে আসলে আমরা 22 বছর আগে জিতেছিলাম। জি, তো এটা আসলে কি মনে হয় এই ম্যাচ দিয়ে আবার কি সেই জয়ে ফেরা সম্ভব? ইনশাল্লাহ আমাদের বর্তমান যে টিম কম্বিনেশন আছে সেই কম্বিনেশনে অবশ্যই আমরা জয়ের ধারায় ফিরতে চাই। আপনার কাকে মনে হয় যে আজকে ভালো খেলতে পারে? অবশ্যই হামজা চৌধুরী। আচ্ছা, আর কার প্রতি আশা আছে? আর বাকি আমাদের টিমের মধ্যে তো অনেকগুলো প্লেয়ার আছে এখন, তো এখন হামজা চৌধুরী ছাড়া বাকিদের নাম নিতে চাই না। হামজা চৌধুরী ইজ হামজা চৌধুরী। জানালে আমি একটা খুব খেলার ভক্ত, ক্রিকেট হোক ফুটবল হোক সব জায়গায় থাকি, সব খেলায় দেখতে ইচ্ছা হোক, কিন্তু বর্তমানে আমাদের ফুটবল তো আগায় আছে, কিন্তু আমাদের যে কালোবাজার এটা কমতেছে না। আপনার এই টিকিট নিয়ে যে হতাশাটা আমরা এই পাবলিকের, এই হতাশাটা কমতেছে না। আপনার আগে দেখতাম আমরা সিরিয়াল ধরে টিকিট কাটতাম, এখন ওইটাও বন্ধ, অনলাইনে দিচ্ছে, এখন অনলাইনে দিচ্ছে। আগে তো আমরা যখন এই সিরিয়াল ধরে কাটতাম তখন টিকিট পাইতাম, এখন অনলাইনে দিচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 মিনিটের ভিতরে মনে করেন যে শেষে জায়গা যে কোনো কাটতে হয় সুবিধা, কিন্তু এটা তো আরো কালোবাজারে বেশি। 2 মিনিটের টিকিট কিভাবে শেষে জায়গা, এতগুলা টিকিট একা মানুষ ঢুকতেও তো 1-2 মিনিট লাগে এটার ভিতরে, তো 2 মিনিট 3 মিনিটের ভিতরে শেষে জায়গা। তো আমাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের যে আগে কালোবাজারিগুলো ছিল এগুলো আমাদের পদত্যাগ করতে হবে। এখন আমরা সামনে আরো ভালো খেলবো ইনশাল্লাহ বাংলাদেশের, এটা আমাদের প্রত্যাশা আর কি। আমার টিকিট হয়তো আমার বড় ভাই একটা গিফট করছে আর কি, আমার অনেক চেষ্টা করছি নেওয়ার জন্য কিন্তু নিতে পারি নাই, অপোজিশন বিকালবেলা পাইলাম আর কি। আমার এক বড় ভাই আছে, উনি গিফট করছে আর কি। হ্যাঁ, আজকে রেজাল্ট তো আলহামদুলিল্লাহ, ভারতের সাথে খেলা, তো ভারতের সাথে জানেন সবসময় ফুটবল হোক ক্রিকেট হোক একটা উত্তেজনার সৃষ্টি হয়। আশা করি আমরা ইনশাল্লাহ 3-0 গোলে জয়লাভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক দিন হলো জিতি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন যে ফুটবল টিকেটের মাধ্যমে আমাদের কিন্তু ফুটবলের টিমটা অনেক আগে আছে আলহামদুলিল্লাহ। হামজা আসার পরে কিন্তু আমাদের ফুটবল পুরো চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে জিতি না, কিন্তু আশা আছে আজকে আমরা ইনশাল্লাহ জিতবো, জয় লাভ করে বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। জি হ্যাঁ, আমরা ওদের ইতিহাস অনেক, কিন্তু ভারতের সাথে আগে কি হয়েছে বলতে পারি না, কিন্তু এখন আমরা কোনো ছাড় দিব না তাদেরকে। এখন মনে করেন একবারে ওদেরকে কামড়ায় ধরবো ইনশাল্লাহ মাঠের ভিতরে, যেভাবে হোক ইনশাল্লাহ।